এবার মন ভালো নেই কলকাতা বইমেলারও। এখনো অজান্তেই হঠাৎ কোনো উৎসুক পাঠকের চোখ মেলার ভিড়ে খুঁজছে তাকে। সুনীল গঙ্গোপাধ্যায় নেই, তবু মিলন মেলায় এবারও বড় বেশি করে হাজির তিনি। তার নামে গিল্ড বানিয়েছে প্যাভিলিয়ন, চালু হয়েছে তার নামাঙ্কিত পুরস্কার, রয়েছে তার স্মৃতিতে একটা অনবদ্য স্টল। সুনীল অনুরাগীরাই বড় যত্নে গড়ে তুলেছেন তিলোত্তমা এই স্টলটিকে। তাদের আক্ষেপ, গিল্ডের অবহেলায় বড় এক কোণে ঠাঁই পেয়েছে এই স্টলটি। বইমেলার জটিল গোলক ধাঁধা পেরিয়ে সেই স্টলের দরজা অবধি অনেকেই পৌঁছতে পারবেন না বলেই মনে করছেন তারা। এত একটেরে হয়ে গেছে না, আমার এখন একটু আক্ষেপই হচ্ছে যে এত খেটে জিনিসটা তৈরি করার পরে আক্ষেপটাই একটা কোণে একটেরে হয়ে পড়ে গেছে স্টলটা। আজকেই এলাম, গত 20-25 দিন ধরে প্রচণ্ড খেটেছে, রাত জেগে তৈরি করেছি। গিল্ড যদিও এ বিষয়ে কোনো দায় স্বীকার করতে নারাজ। তাদের অভিমত, যারা সুনীলকে ভালোবাসেন তারা ঠিকই খুঁজে নেবেন স্টলের ঠিকানা। একটু হয়তো আউটস্কার্ট হয়ে গেছে, আমাদের মনে হয় না যে তাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি মানুষের যা ভালোবাসা আছে তাতে খুব একটা অসুবিধা হবে। স্টল বিতর্কে অবশ্য কিছু যায় আসে না নীললোহিতের। তিনি এবারও বইমেলায় রয়েছেন তার স্বকীয় মেজাজেই। একটা কবিতার জন্য তিনি অমরত্ব প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন। বইমেলার ঝলমলে দিনরাতে তিনি তো অমরই, পাঠকের মনে উজ্জ্বল নক্ষত্রের মতো। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।